এই ওখানে বসে বসে তুমি কি করছো? এই দেখো, অনেক দিন না আমার ইনডোর প্ল্যান্টগুলোর কেয়ারই করা হয়নি, তো সেটাই আজকে করব বলে বসলাম। তো প্রথমেই আমি শুরু করে দিয়েছি পাতাগুলো মোছার। পাতাগুলো ধুয়ে দিলেও পারতাম, কিন্তু এখন মাটিতে পানি চলে যাবে আর আমি সেটা চাই না এখন আপাতত, কারণ প্রচুর পানি দেওয়া আছে আগে থেকেই। তো তার জন্য একটা টিস্যু হালকা ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে পাতাগুলো মুছে দিচ্ছি, তাতে চকচকও করবে আর গাছটাও ভীষণ হেলদি থাকবে। দেখো আমি কত ছোট্ট এনেছিলাম স্পাইডার প্ল্যান্টটা, আর এখন কতটা বড় হয়ে গেছে। আর নতুন নতুন চারাও বেরোচ্ছে, প্রচুর হয়ে যাবে, আমি বুঝতেই পারছি। কারোর যদি লাগে আমাকে বলতে পারো, আমার আশেপাশে থাকলে আমি দিয়ে দিব। দেখো সব পাতাগুলো আমি ভালোভাবে মুছিয়ে নিলাম। তো তারপরে এবার নেক্সটটা মুছবো, টিস্যুটা নোংরা হয়ে গিয়েছিলো, তো তার জন্য ফেলে দিলাম। তো তারপরেই আমার কাছে আছে ডেফেনবেকিয়া। কত সুন্দর পাতাগুলো, জাস্ট দেখো মনে হবে যে প্লাস্টিকের গাছ, এত সুন্দর। তোমরা যদি ইনডোরে রাখার জন্য কিছু খোঁজো, ইনডোর মানে হলো একদম অন্ধকার না, কিন্তু হালকা ব্রাইটনেস থাকবে, ইনডাইরেক্ট সানলাইট থাকবে, এরকম টাইপের। গাছটা আমার ভীষণ সুন্দর। গাছটা না আমি নিজের ডাল থেকে বানিয়েছি, কারণ নার্সারিতে ভীষণ দাম নেয়। তোমরা জাস্ট জিজ্ঞেস করবে যে ডেফিনবেকিয়ার দাম কত, তো প্রচুর দাম বলবে। তো তার জন্য আমি একটা বর এনে দিয়েছিল একটা বাড়ি থেকে, তো সেখান থেকে এনে বানিয়েছি। কত সুন্দর হয়ে গেছে আর ভীষণ সুন্দর শিকড় বেরিয়েছে, তো তার জন্য লাগিয়ে দিয়েছি। আর নতুন নতুন পাতাও বেরোচ্ছে। তোমরা জাস্ট খেয়াল করো, আমার হাতের সমানই পাতা, একদম প্লাস্টিকের মতো দেখতে। গাছটা ভীষণ সুন্দর, আর মুছে দেওয়ার পরে তো আরোই চকচক করছে, কত সুন্দর লাগছে। তোমরা যদি একটা ইনডোর প্ল্যান্ট সাজেস্ট করতে বলো আমাকে, তুমি আমি এটা করবোই। তো ভীষণ সুন্দর, বড় হয়ে যাবে ভীষণ কদিনের মধ্যেই। তো এটাও মুছে দিলাম ভালোভাবে, তাহলে গাছটাও হেলদি থাকবে আর দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? তো কমেন্ট আমাকে জানাও যে গাছটা তোমাদের কেমন লাগলো। এটা স্পাইডার প্ল্যান্ট আর এটা হলো ডেফেনবেকিয়া। তো এটাকেও রেখে দিলাম সাইডে। তো তারপরেই আমার কাছে আছে একটা জেড প্ল্যান্ট। তো জেড প্ল্যান্টের আমি একটা শেপ বানাতে চেয়েছি, ট্রি টাইপের বানাবো, বনসাই টাইপের। তো সেটা বানানোর জন্য তো আমাকে প্রুনিং করতে হবে, সব প্রুনিং করে দিচ্ছিলাম আগাগুলো। আর কারো যদি আমার সাথে লাগে না, জেট প্ল্যান্ট লাগে, তো আমাকে বলতে পারো, আমার আশেপাশে বাড়ি থাকলে আমি দিয়ে দিব, কারণ প্রচুর আছে আমার কাছে। আর ভীষণ হার্ডি একটা প্ল্যান্ট। তোমরা যদি গার্ডেনিং শুরু করতে চাও, প্রথমেই কোনো গাছ নিতে গেলে, ইনডোর গাছ নিতে গেলে, তো তোমরা জেট প্ল্যান্ট নিতে পারো। জেট প্ল্যান্ট একদম ইনডোরও না, একদম আউটডোরও না, ওর রোদও লাগে, আবার একদম বেশি রোদেও রাখা যাবে না। তো দেখো কিছু লাগবে না, জাস্ট আগাটা ভেঙে দিয়ে আমি লাগিয়ে দিয়েছি আর হয়ে যাবে। ভীষণ হার্ডি একটা প্ল্যান্ট, দুদিনের মধ্যেই শিকড় চলে আসবে, ভীষণ ভালো, তোমরা নিতে পারো। তো তারপরেই দেখো আমি সব প্রুনিং করে দেওয়ার পরেই সাধারণভাবেই লাগিয়ে দিচ্ছিলাম মাটিতে। না কোনো অ্যালোভেরা দিচ্ছিলাম, না রুট হরমোন কিছুই দিচ্ছিলাম না, ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছিলাম। তো তারপরেই রেখেছিলাম আমার একটা আপার কাছে নিয়েছিলাম এই স্নেক প্ল্যান্টটা, ছোটো এটা। আর যখন নিয়েছিলাম তো তখন ওর সাথে কোনো শিকড় ছিল না, তাও গাছটা বেঁচে গেছে, ভীষণ সুন্দর হয়েছে গাছটা। তোমরা দেখো, তোমরা এটাও নিতে পারো। তারপরেই চলো আর একটা পরিষ্কার করা যাক গাছটাকে। এটা হলো পিস লিলি। পিস লিলি তো ভীষণ সুন্দর একটা, ভীষণ পপুলার একটা গাছ, ইনডোর গাছ। আর এখানে আমি রেখে দিয়েছি একটা স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট আমার কাছে একটা ইনডোরে আছে অলরেডি, তো সেটা আছে বলে ওটাকে আমি ওখানে রেখে দিয়েছি এক্সট্রা গাছ হিসেবে। আমার কাছে তো এখন টব নেই আপাতত, তার জন্য ওখানে এক কোণায় রেখে দিয়েছি। একটা ভালো টব কিনে এনে তখন আবার ইনডোরে নিয়ে আসা যাবে, তো তার জন্য ওখানে রেখে দিয়েছে। আর ওটা ভীষণ গাছ, খুব ভীষণ ভালো গাছ। গাছ বলছি কেন, চলো টবটাও একটু পরিষ্কার করে নিলাম টিস্যুটা দিয়ে। আর এই পিস লিলিটা না সাদা কালারের পিস লিলি। আর চলো তোমাদের ক্ষেত্রে একটা জিনিস দেখানোই হয়নি, এই দেখো আমি নর্মালি একটা কাটিং করে লাগিয়ে দিয়েছিলাম বালিতে, একদম প্লেন বালি, আর কিছু নেই এটাতে। আর এটা হলো বাগানবিলাস, নর্মালি একটা ডাল কেটে এনে লাগিয়ে দিয়েছি, আর প্রচুর শিকড় বেরিয়ে গিয়েছে। আর যেগুলো ভালোভাবে লাগাই সেগুলো আর হয় না। তো দেখি ভীষণ সুন্দর শিকড় বেরিয়েছে। তো আজকের মতো এইটুকুই থাক, দেখা